গুড মর্নিং বন্ধুরা, সকলকে শুভ সকাল। সঙ্গে রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। এসে ডেলি মায়া ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আর এখন সকাল বাজে 9:40। তো উঠেছি আমি আজকে 7টায়। উঠে পুরো বাসি কাজ করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। ওদিকে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্র, এদিকে আমার গুরু বাবা মা, এদিকে আমার দুষ্টু মিষ্টি গপু সোনা সকালে খেয়েছি দুধ আর বরফি আর শসা ফল। তো গপু সোনার খাওয়া হয়ে গেছে আর এদিকে মায়ের পুজো হয়ে গেছে। চলো এবার যাব রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, আমি তো তোমাদেরকে বললাম পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কি বানাচ্ছি তোমরা চিনতে পারছো? এটা তোমরা অবশ্যই কমেন্ট করো। তো এটা কি না, কমেন্ট তো অবশ্যই করবে, কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি এটা ইডলি বানাচ্ছি। আজকে তো রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমায় আমার মেজদির মেয়ে আসবে আমার ছেলেকে রাখি পরাতে। এবার আমি সকালের খাবার বানাচ্ছি আজকে ইডলি আর সাম্বার। ঠিক আছে, তোমরা কারা কারা ইডলি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। এটা একটাতে মানে এই দেখো, এই একটা আর একটা আছে। তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা করে ইডলি হয়। তো দেখো এই যে ইডলি সাজ, এটার মধ্যে জল দেওয়া আছে আর একটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বাকিটা হচ্ছে এই যে ছেলে করছে, দাঁড়াও তোমাদের। তো একটা তো দেওয়া হয়ে গেছে, এইবার দেখো সেকেন্ডটা। জানো তো একা একা ভিডিও করা খুব কষ্ট, এর জন্য তোমাদেরকে একটু বলি তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট। চলো এই যে 3 নম্বরটা দিয়ে দিলাম, দেখেছো? এখানে টোটাল একবারে 22টা ইডলি হবে। এবার এখন ঢাকনা দিয়ে দেবো। যেহেতু জল আগের দিয়ে ফুটছে, তো আর 10 মিনিট পরেই এটা হয়ে যাবে। যখন আবার হয়ে যাচ্ছে তখন নামাচ্ছি। একা হাতে পাচ্ছি না বলে আমি বললাম ছেলেকে বললাম মানে একটু তুলে দে। এরকম ছুরি দিয়ে চারিপাশ কাছি, মানে একদম মিশিয়ে দিয়ে তোল। রেখে রেখে তুলছিস কেন? তুলে উঠছে না। তো ইডলিগুলো তুলে নিই, যেহেতু আর একটা সাজ বসাতে হবে। সাজ হয়ে গেছে ইডলি বানানো। এখানে 22টা ইডলি আছে। এটা তো একদম গরম নামিয়েছি, তো একটু ঠান্ডা হলেই এটাকে চামচ দিয়ে পাশ দিয়ে কেটে কেটে তুলে দেবো। আর আজ তো আমি বলতে ভুলেই গেছি, আজ কিন্তু রাখি পূর্ণিমা। তো আমার ছেলে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে। স্নান করে তোমার জামা প্যান্ট পরে নিয়েছে। আমার দিদির মেয়ে এসছে রাখি পরাতেও, এখন রাখি পরবে। আর এইদিকে দেখো 10টার সময় একটুখানি চা নিয়ে নিয়েছি হাতে, কারণ সবই তো একা হাতে, বুঝতেই পারছো হাঁপিয়ে গেছি। আর আজকে না বাইরেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, চলো। রোদ ওঠেনি, রোদ ওঠেনি, কিন্তু ঠিক আছে, এরকম ওয়েদার থাকলেও ভাল লাগে। টানা 2 মাস ধরে বৃষ্টি হচ্ছে আমার ছেলেকে রাখি পরাতে। কিন্তু তার আগে গপু সোনাকে রাখি পরাবে ও। গপু রাখি পরো, দিদি ভাই রাখি নিয়ে এসছে। ওকে তো একটু তুললে ভালো হতো। ভাই ওর গিফটটা দে। ও আবার দেখো গিফটও নিয়ে এসছে। ওর বাবা, দেখো তোমার ফেভারিট চকলেট আর ফুটি। দেখেছো দিদি ভাই তোমাকে কত কিছু দিয়েছে। তো গপুকে প্রণাম করছে। গপু দাদা ভাইকে কিন্তু দিদি ভাইকে আশীর্বাদ করো। দেখো তো গপুর রাখিটা ভালো হয়েছে কিনা অবশ্যই তোমরা একটু কমেন্ট করো। গপু গিফট পেয়েছে চকলেট, ফ্রুটি। তো এবার চলো, এবার আমার ছেলেকে রাখি পরাবে। তো প্রত্যেক বছর কিন্তু আমার মাও রাখি পরায়। তো আমার মাও এসছে রাখি পরাতে। আগে আগে দিদি ভাই পড়বে না আগে বউ পড়াবে? আগে বউ পড়াক। মানে আমার মাকে যেহেতু দিদুন হয়, কিন্তু ও ছোটবেলা থেকে বউ বলে, সেটাই অভ্যাস হয়ে গেছে। আর আমি হচ্ছে মা, ক্যামেরাম্যান। তো আমার মা প্রত্যেক বছরই রাখে। না,
তো দেখো প্রণাম করছে, আশীর্বাদ করো আমার ছেলেকে, কোলাকুলি করো এবার দুজন একটু, গলা ধরো, গলার জড়ি ধরো। ওই দেখো, ওই দেখো দিদুন আর নাতির কি মিল, দেখেছো? এই হচ্ছে ভালো সম্পর্ক। তোমরা আশীর্বাদ করো আমার ছেলেকে সবাই। আর সমস্ত ভাইদের আমার অনেক অনেক রাখি শুভেচ্ছা জানালাম। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, মানুষের মতন মানুষ হয়েও। আর সকল দাদা ভাইদেরও আমার একই, সবাইকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা। এবার আমার মেজদির মেয়ে চলে এসেছে রাখি পরাতে। তো এই দেখো, একটু সামনের থেকে দেখো, ওই দেখো দিদিভাই গিফট তুলে দিচ্ছে, গিফট তুলে দিচ্ছে। আর এবার ছেলে হচ্ছে প্রণাম করবে। খুলে দেখবি, ঠিক আছে? দেখেছো, খুলে দেখতে বলছে। আচ্ছা তোমাদেরকে পরে দেখাবো। ওই দেখো চকলেট নিয়ে, পেন, আশীর্বাদ কর। এই পেন দিয়ে তুমি আশীর্বাদ কর রিনি। অনেক বড় হা, সবসময় আশীর্বাদ থাকবে। আর দিদিভাইকে প্রণাম কর, আমার পাশে থাকুক, এটাই আশীর্বাদ করি। এবার আমার মা গিফট দিচ্ছে, দেখো দেখেছো? থ্যাংক ইউ বলো বো। তো এবার খাওয়া দাওয়ার পালা, চলো এবার আমার ছেলেকে খেতে দিই। আমার ছেলে তো প্রচুর খিদে পেয়ে গেছে। এই দেখো সাম্বার রেডি, আর ইডলিও আর একবার হচ্ছে। তো চলো ছেলেকে আর রিনিকে আর মাকে খেতে দিয়ে দিই। ছেলে, দিদির মেয়ে, এদিকে মাকে বসিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। যেহেতু 10:30 বাজে, দেরি আর করবো না ভাবছি, কারণ আবার দুপুরে রান্না আছে। এই যে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে মানা? আমার ছেলের তো খুব পছন্দের জিনিস। যেহেতু আমরা 7.5 বছর ব্যাঙ্গালোরে থেকে এসেছি, আর এইগুলো তো জানো সাউথের খাবার, তো সেই কারণে আমার ছেলে ইডলি ধোসা ওখানকার খাবার খুবই ভালো খায়। তো চলো খেয়ে নিই। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, কমেন্ট করো। তোমাদের অনেক অনেক ভালোবাসা পাওয়ার জন্যই আমি ভিডিওটা করা। আর তোমাদেরকে বলেছিলাম না রোদ ওঠেনি, দেখো কত সুন্দর রোদ উঠেছে। আজ রাখি পূর্ণিমা, ভাই বোনের একটা অটুট সুন্দর সম্পর্কটা, তাতে আবার রোদ উঠবে না? সুন্দর একটা দিন আর সুন্দর একটা মুহূর্ত। চলে এসছে ছোট বোনের ছেলে, ওকেও রাখি পরানো হবে এখন। এই দেখো দিদির মেয়ে ওকে রাখি পরাচ্ছে। তো দেখো দিদি প্রণাম নিচ্ছে, কিন্তু গড়াগড়ি। এদিকে আমার বাবাও চলে এসছে। এই দেখো দিদিভাইকে কি দিচ্ছ গিফট? লিপস্টিক আর 101 টাকা। পর্ব এবার হচ্ছে আমার বাবার পালা। তো নাতনি পড়াচ্ছে দাদুকে।